হত্যার বিচার যদি সম্পন্ন করা না হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলনের ডাক দেব। এই ব্যাপার নিয়ে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। জমিনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে, এইটা তোমরা মাইনে নাও। এর বাইরে তোমাদের জন্য আর কোনো পথ নাই। বাধাগ্রস্ত করলে বাংলাদেশের জনগণ লাখে বাইরা দিল্লিতে পাঠাইয়া দিবে। ভারতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে কথা বলে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে এইগুলোকে আমরা এইভাবে দেখছি না, সাবেক একজন মুখ্যমন্ত্রী কি বললো সেগুলো নিয়ে আমাদের কিছু যায় আসে না। তোমাদের খেয়াল আছে শহীদ ওসমান হাদির শাহাদাতের 218তম দিন, আজ পর্যন্ত আন্দোলন ছাড়া আমরা এই ব্যাপারে সরকারকে কোনো কথা বলতে দেখি নাই। তোমার অন্তত এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। ওই দিন যদি আমরা বক্তব্যে একবারের জন্য বলতাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মানি না, কোন নির্বাচন আমরা মানি না, শহীদ ওসমান হাদির হত্যার বিচার হওয়ার পর সবকিছুর পরিচয় হবে, তাহলে আজকে যে চেয়ারটায় বসে আছো সেই চেয়ারে কিন্তু তুমি বসতে পারত না। সুতরাং এইখানে কোনোভাবেই দুর্বলতা হিসেবে দেখো না। এইটা আমরা মনে করেছিলাম যে শহীদ ওসমান হাদি ঢাকা ৮ নির্বাচন করেছে, তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় আসুক, কিন্তু তোমরা সেইটাকে আমাদের দুর্বলতা মনে করেছো। যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছে তাদেরকে সুখে থাকতে ভূতে কিলায় না, তো তাদেরকে সম্ভবত ভূতে কিলাইতেছে। বেটা গর্তে আসিস, গর্তে থাক, গর্ত থেকে বের হইলেই কিন্তু সিটিং থাক। সুতরাং এই কাজ করা যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে পরাজিত শক্তি পরবর্তী সময়ে তারা আবার ক্ষমতায় এসেছে। যে এই মহিলা গরম ভাত থেকে তারপরে দিল্লিতে পাঠাইছে, যার পরিবারের কোন সদস্য বাকি নাই, যার বিদেশি নাগরিকত্ব নাই, সে আসবে তোমার বাংলাদেশে বাঁচাইতে, সেই স্বপ্ন নিয়ে তুমি ঘুমাও না। এই দেশে আওয়ামী লীগ ডেড কেস, এইখানে আর কোনো কথা নাই। ইতিপূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার শুরু হয় নাই। আমরা আজকে এই মঞ্চ থেকে বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনি সংসদে বসে আর কতদিন সংবিধান মারবেন, আর কতদিন সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগের এই সন্ত্রাসীগুলোকে রাজপথে ষড়যন্ত্র করবার সুযোগ করে দিবেন। আমরা অতি বিলম্বে সরকারকে আহ্বান করতে চাই আপনি অতি দ্রুত আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে বিচারের মুখোমুখি করেন। কারণ এইটা এমন একটা অভিশপ্ত দল, এই শেখ পরিবার এমন একটা অভিশপ্ত পরিবার যার কোন সদস্য বাকি নাই যে কোনো অন্যায় করে না।